नागरिक स्वास्थ्य रक्षा संग्राम परिषद के कार्यकर्ताओं द्वारा कोलकाता के आरजीकर अस्पताल में मौमिता देवनाथ बलात्कार व हत्या की वारदात से जुड़े आरोपियों की गिरफ्तारी की मांग को लेकर तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए एक कैंडल रैली निकाला गया। शहर के प्रमुख राजमार्गों का परिक्रमा कर श्रीजर के खुदीराम बोस प्रतिमूर्ति के नीचे नागरिक स्वास्थ्य रक्षा संग्राम परिषद के कार्यकर्ताओं ने न्यायिक इंसाफ का गुहार लगाया और जल्द से जल्द अपराधियों की गिरफ्तारी के साथ साथ फांसी दिए जाने का मांग रखा। राज्य व केंद्र सरकार की नीतियों के खिलाफ भी तीव्र प्रतिक्रिया व्यक्त करते हुए उन्होंने ऐसे कानून तथा अपराध से जुड़े लोगों को जल्द से जल्द दंडित किए जाने के लिए भी मांग रखा। बाद में पत्रकारों के साथ बातचीत के दौरान परिषद के वरिष्ठ कार्यकर्ताओं ने विस्तारित तौर पर खुलासा भी किए। জীবিত থাকতে যতটুকু প্রতিবাদী ছিল তার মৃত্যুর পর আর সেই প্রতিবাদটা পৃথিবীর কোনায় কোনায় গিয়ে পৌঁছেছে। ধন্যবাদ। আজকে আর্থিকর কাণ্ডে আজকে এক মাস পূর্ণ হলো এবং আমরা লক্ষ্য করেছি যে এই এক বিভৎস ঘটনার সাক্ষী আমরা যারা নিজেদেরকে আমরা সভ্য বলে থাকি, আমরা সভ্য জাতি হিসাবে লক্ষ্য করে থাকি, আমাদেরকে সেটা দেখতে হলো। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে এই কাণ্ড আজকে এক মাস হতে চলল। এই এক মাসে সেই নির্যাতিতার, সেই ধর্ষিতার আজও পর্যন্ত বিচার হয়নি। আমরা ওই ঘটনার তীব্র নিন্দা করছি এবং আমরা দাবি করছি যে যারা আসামি, সেই আসামিদের অনতিবিলম্বে ধরে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আর যদি আমরা যদি এই ঘটনার সম্বন্ধে আমরা যদি একটু পর্যালোচনা করে দেখি, তাহলে দেখতে পাই যে তড়িঘড়ি সঞ্জয় রায় নামক একজন ব্যক্তিকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করলো। তার পরবর্তী সময়ে সিবিআইয়ের হাতে যখন কেস গেল, সিবিআই সেই মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলেন। কিন্তু সন্দীপ ঘোষকে যে অ্যারেস্ট করা হলো সেটার কিন্তু সেই নির্যাতিতার ধর্ষণের জন্য নয়, সেটা ওনার দুর্নীতির অভিযোগে ইডি ওনাকে গ্রেফতার করেছে। যদি শিলচরবাসী জনসাধারণ আমরা জানি যে এই ঘটনাটা কেন ঘটেছে, এই ঘটনার সূত্রপাত কোথায়, কেন সেই দুর্ভাগা মেয়েটি তার নিজের জীবন বলি দিতে হয়েছে, সেটা আমরা সবাই জানি। কিন্তু দুঃখের বিষয় যে আজকের যে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকার সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করছেন এবং বিভিন্ন রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন। আমরা সুসভ্য জাতি হিসাবে আমরা নিজেদেরকে বলে থাকি, কিন্তু আজকে আমাদের দেশে আমরা বলছি যে আমরা 21শো শতাব্দীর দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু তার সঙ্গে আমাদের দেশ, আমি কেবল পশ্চিমবঙ্গ বলে বলছি না, সমগ্র ভারতবর্ষে আজকের যে দর্শন নামক যে একটা সংস্কার এসে গেছে আমাদের সমস্ত ভারতবর্ষে, সেই ধর্ষণের ঘটনা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে সমস্ত ভারতবর্ষে এই ধরনের ঘটনা